কেউ তোমরা আসতে পারবে না, মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসতে পারবে না। তোমরা ওয়াদা করো, সকলেই ওয়াদা করো, আমি কেউ আসবো না। এমন ভাবে যখন মুখরাত হয়ে গেল, গভীর হয়ে গেল, আবু জেহেল ডাক দিল, আজকে মুদ্দা কেউ যাবে না, সাইবার কেউ যাবে না, আবু সুফিয়ান যাবে না, কেউ যাবে না, আমি শুধু একাই আমার বাতিদার কোরআন তেলাওয়াত নীরবে নীরবে শুনবো। আবু জাহাল ওনার যে কোরআন মধ্যে যে স্থানে অবস্থান করতো সেই স্থানে চলে গেলেন। কে 300 আপনি আমার নবীজি নামাজের মধ্যে দাঁড়ায়া তেলাওয়াত করতে শুরু করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার রব্বি কেন বলেন হামিদানি রব্বি, আলহামদু, তুমি কেন আমার প্রশংসা করেছো, কেন আমার প্রশংসা করেছো? আপনি আমার নবী বলেন আর রহমানির রহিম, তিনি বলেন পরম করুণা দয়াবান এবং দয়ালু, যার দয়াতে আমরা বেঁচে আছি, যার দয়াতে কুল কায়নাত মহান রব্বুল কারীম বলেন যার দয়াতে কুল কায়নাত চলে। আপনি আমার নবী যখন দয়ালু প্রশংসা করে আমার মহান রব্বুল কারীম তালাওয়াত যখন শুরু করেন, সূরাতুল ফাতিহা তালাওয়াত করলেন। প্রথম রাকাতে সূরাতুল ইয়াসিন থেকে সূরা আর-রহমান আয়াত 8 পর্যন্ত তালাওয়াত করলেন। প্রথম রাকাতে সূরা ইয়াসিন থেকে তালাওয়াত করলেন। আপনার নবী রহমতের নবী যখন সূরা ইয়াসিন থেকে তালাওয়াত শুরু করলেন, সূরা আর-রহমানের 8 পর্যন্ত প্রথম রাকাত শেষ করলেন। দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ায় আলহামদুলিল্লাহ শেষ করার পরে আর-রহমান তালাওয়াত শুরু করলেন। আর-রহমান আল্লামাল